হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে চাল কুমড়া, যেটা কিনা গ্রাম থেকে আসছে আমার শ্বশুরবাড়িতে। মানে আমার খালা শাশুড়ির ঘরে যে একটা ননাস থাকে, আমি একটা ভিডিওতে বলেছিলাম, আপু মানে আমার ননাস, আমার হাসব্যান্ডের খালাতো বোন। তো আপু বিক্রমপুরে থাকে, তো বিক্রমপুর থেকে এই চাল কুমড়াটা পাঠিয়েছে আমার শ্বশুরবাড়িতে। তো ওই বাসা থেকে আবার আমার কাছে দিয়েছে যে রান্না করে তুমি একটু রেখে দিও, আমাকে একটু রেখে আমাকে আমাদের বাসায় একটু পাঠিয়ে দিও। তো সেই জন্য আমি চাল কুমড়াটা নিয়ে এসেছি, আমি একটু রান্না করব, আমি আমার মতো করে রান্না করবো। এটা বেশ খেয়েছি অনেকবার আমার মায়ের হাতে, যেটা কিনা মায়ের বাসায় যখন ছিলাম বা মায়ের বাসায় যখন যাই, তো অনেক বছরই হয়ে গেছে এটা আমি খাই না। তারপর ভাবলাম যে ওই বাসা থেকে যেহেতু দিয়েছে, আমার যেহেতু রুই মাছ আছে, তো ভাবলাম যে রুই মাছটা দিয়েই রান্না করি। একেবারেই অল্প মশলা দিয়ে রান্না করবো, আম্মু যেহেতু অসুস্থ আমার শাশুড়ি, তো ভাবলাম যে অল্প মশলা দিয়েই রান্না করবো যাতে খেতে পারে আর কি। তো সেরকমভাবেই আমি রান্না করলাম, মানে আমি আমার মতো করে আর কি রান্না করেছি। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। বেগুন ভাজাটা আমার ভীষণ আকারের পছন্দ, তো বেগুনটাও ভাজলাম। আজকে দুপুরে লাঞ্চে থাকবে বেগুন ভাজা। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ৪-৫ টার মতো মানে কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব আর কি, মরিচের গুঁড়োটা একেবারে কম দিব। আর চাল কুমড়া তরকারির মধ্যে যত মানে লাউ তরকারি বলেন কিংবা চাল কুমড়া তরকারি বলেন, এগুলির মধ্যে যতটুকু মশলা কম দিয়ে দেওয়া যায়, তাতেই কিন্তু বেটার হয় খাবারটা, ঠিক আছে? তারপরে এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ আদা রসুন, 1/2 টেবিল আদা বাটা, 1/2 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। তো দুটো মিলিয়ে কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছি। একেবারে কম দিয়েছি। তো আদা রসুনটা দিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর কোনো মসলাই আমি ব্যবহার করব না। তো এইগুলো দিয়ে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এটা আমি এখন চাল কুমড়াটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। পানিটা একটু মানে বেশি ভাপ দেওয়া হয়নি। জাস্ট একটু মানে যে চাল কুমড়ার যে একটা গ্যাস থাকে, সেটা যাতে একটু চলে যায়, যার কারণে একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, এই যে দেখেন অনেকেই এটা ভাপ না দিয়েও রান্না করে আর কি, ভাপ দিতে হয় না। তো আমি একটু দিয়েছি আর কি। মানে আমি আমার মতো করে রান্না করব বললাম না? তো যাই হোক, এটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। লাউটা তেমন একটা চাল কুমড়া বাড়তি ছিল না, একটু মানে কচি টাইপেরই ছিল। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই ভালো যায়। চিংড়ি মাছ দিয়েও খেতে পারে অনেকে, অনেকে অনেকভাবে খায় আর কি। আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব আর কি। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে দেন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিব। উপর থেকে দিয়ে আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব। আর রান্নাটা যে কি পরিমাণ ভালো লাগছে আমার, অনেকদিন পরে খেয়েছি। আর আমার মেয়ের কাছে তো পুরো অমৃত লেগেছে। আমার মেয়ের কাছে নাকি এই তরকারিটা ভীষণ আকারে ভালো লাগছে। কারণ আমার মেয়ে কিন্তু এই তরকারি বা মাছ-টাছ দেখলেই কিন্তু মানে খেতে চায় না। বাট এটা কিন্তু আমার মেয়ের কিংবা আমার ছেলের অনেক ভালো লাগছে। আমরা এটা সবাই খেয়েছি। আম্মুকে একটু দিয়েছিলাম, আমি একটু নিয়েছিলাম আর কি। তো বেশি রান্না হয়নি। তো আমি কিন্তু এই চাল কুমড়াটা একটু রেখে দিয়েছিলাম, ভাজি খাবো। আমার অনেক মন চাইতেছিল ভাজি খাওয়ার জন্য। তো সেইজন্য কিন্তু আমি একটু ভাজিও নিয়েছিলাম। তারপর এই যে মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব। তাহলে কিন্তু আমার রান্নাটা দেখেন একেবারে সিম্পলের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এরকম সাদাসিধা রান্না করতে কিন্তু মানে খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? কারণ একেবারে সিম্পল সাদাসিধা রান্নাই কিন্তু অনেক ভালো লাগে। পেট ভরে ভাত খাওয়া যায়। আমি কিন্তু আজকে তৃপ্তি করে পেট ভরেই ভাত খেয়েছি। তো এখন এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে ২ মিনিটের মতো রান্না করব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি বেড়ে নিচ্ছি ওই বাসার জন্য আর আমার বাসার জন্য। এটা হচ্ছে আমি রেখে দিলাম, আর ওই বাসার জন্য একটু বেড়েছি আর কি। মানে আমি অর্ধেক রেখেছি, আম্মুকে অর্ধেক দিয়েছি আর কি। তো রান্নাটা এত মজা ছিল যেটা কিনা আমাদের দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আম্মুর, এটা হচ্ছে আমার। তো দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছিল। খাবারটা অনেক বেশি মজার ছিল। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। দেখেন আমি কি নিয়েছি খাওয়ার জন্য। ফার্স্ট টাইম দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়েছি। আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আমি এত তৃপ্তি করে আজকে ভাত খেয়েছি কি বলবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।